হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আমরা ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর জন্য, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ডেইলি বেসিসে কিছু গুরুত্বপূর্ণ জিকে ডিটেলস অ্যানালাইসিস করছি। তো এইভাবে আমি অলরেডি 13টা ভিডিও আপলোড করে দিয়েছি। যারা পূর্বের ভিডিওগুলি দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে নেবে। তো আজকে হচ্ছে পর্ব নাম্বার 14। তো শুরু করছি আজকের এই পর্ব। প্রথম পর্বের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26, কেন কি এর আগের পর্বে কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত আলোচনা করেছি, আজকে হচ্ছে 26 নাম্বার কোশ্চেন। ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে কে? সেবি, অপশন নাম্বার বি আরবিআই, অপশন নাম্বার সি ফাইন্যান্স মিনিস্ট্রি, অপশন নাম্বার ডি এদের কোনোটাই নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সেবি। সেবি ক্যাপিটাল মার্কেটকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা জেনে নিই কি এই সেবি। সেবি এর পুরো নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা হচ্ছে সেবির পুরো নাম। সেবি 1988 সালে প্রতিষ্ঠা লাভ করে, তবে আইনিভাবে মর্যাদা পায় 1992 সালে। সেবির মূল কাজ কি? সেবির মূল কাজ হচ্ছে শেয়ার বাজার ও অন্যান্য পুঁজি বাজার নিয়ন্ত্রণ করা। এছাড়াও সেবি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা, স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারদের কার্যক্রম তদারকি করা, পুঁজিবাজারের উন্নয়ন নিশ্চিত করা, এই সমস্ত কাজই করে থাকে কিন্তু সেবি। অর্থাৎ ভারতের ক্যাপিটাল মার্কেট, যেটাকে আমরা বলবো বাংলায় পুঁজিবাজার, এই ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে কিন্তু সেবি, অর্থাৎ সেবি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 27। লিউকোমিয়া ওষুধ তৈরি হয় সর্পগন্ধা উদ্ভিদ থেকে, সিংকোনা উদ্ভিদ থেকে, ধুতুরা উদ্ভিদ থেকে, নাকি নয়নতারা উদ্ভিদ থেকে? দেখো, সর্পগন্ধা গাছের যে ছাল, সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় হচ্ছে রেসারপিন। সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় হচ্ছে রেসারপিন। সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে কাজে লাগে। সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় হচ্ছে কুইনাইন, যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। আর ধুতুরা গাছের ফল বা ফলের ত্বক থেকে পাওয়া যায় হচ্ছে ডাটুরিন। এই ডাটুরিন বেদনানাশক ওষুধ তৈরিতে কাজে দিচ্ছে। তো আমরা তো 3টা অপশন অলরেডি আলোচনা করলাম, তাহলে বাকি থাকছে একটা অপশন, সেটা হচ্ছে নয়নতারা উদ্ভিদ থেকে। এই নয়নতারা উদ্ভিদ থেকে আমরা কি পাবো? লিউকোমিয়া ওষুধ তৈরি করতে পারবো। তো আমরা নয়নতারা সম্পর্কে আরেকটু জেনে নিই। দেখো, এই নয়নতারাকে বলা হয় ক্যাথেরান্থাস রোজিয়াস, তবে এর বাংলা নাম হচ্ছে নয়নতারা গাছ। দেখো, নয়নতারা উদ্ভিদ থেকে 2 ধরনের অ্যালকালয়েড পাওয়া যায়, অর্থাৎ অ্যালকালয়েড মানে উপক্ষার 2 ধরনের পাওয়া যায়। এক ধরনের অ্যালকালয়েড কে বলা হয় ভিনক্রিস্টাইন, আরেক ধরনের অ্যালকালাইডকে বলা হয় ভিনব্লাস্টিন। তো এই 2 ধরনের অ্যালকালাইড কোন কাজে লাগে? লিউকোমিয়া অর্থাৎ ও অন্যান্য ক্যান্সারের চিকিৎসায় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, লিউকোমিয়াটা কি? লিউকোমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সারেরই আরেক নাম হচ্ছে লিউকোমিয়া।
তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের নয়নতারা গাছ থেকে আমরা বেগোমিয়া ওষুধ তৈরি করব। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 28। নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে ওঠে? দেখো তোমরা অনেকে এখানে খুঁজছো যে কৈশিক ক্রিয়া, এই অপশনটাকে খুঁজছো। দেখো এখানে কৈশিক ক্রিয়া অপশনটাই নেই, রয়েছে স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা, জলের ঘনত্ব। এক্ষেত্রে কোন অপশনটা সঠিক হবে? দেখো পৃষ্ঠটান হচ্ছে জল যেমন তার সবসময় চেষ্টা করে তার যে আউটার সারফেস আছে, অর্থাৎ বাইরের যে পৃষ্ঠ আছে, সেই বাইরের পৃষ্ঠটাকে সর্বনিম্ন করার, সেই বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলকে সর্বনিম্ন করার, সেই বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলকে সর্বনিম্ন করার জন্য যে আকার ধারণ করতে লাগে, জল জেনারেলি সেই আকারই ধারণ করে। ঠিক এই কারণে আরেকটা প্রশ্ন হয়ে থাকে, যেমন বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? কারণ বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার পিছনে কারণই হচ্ছে পৃষ্ঠটান। কেন? কারণ বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতির যদি হয়, আর গোলাকার আকৃতির ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কম হয়। আর পৃষ্ঠটানের উদ্দেশ্য হচ্ছে এটা, অর্থাৎ পৃষ্ঠটান এমনই এক ধর্ম যে ধর্মের ফলে তরল তার সর্ববহিস্থের যে বা উপরি সারফেস যেটা আছে, সেই সারফেসের ক্ষেত্রফল সর্বনিম্ন করার চেষ্টা করে থাকে। ঠিক একই রকম ভাবে এই পৃষ্ঠটানের জন্যই কিন্তু যে তোমার সরু পাইপ বেয়ে বা সরু নল বেয়ে জল কিন্তু নিচের থেকে উপরের দিকে, শুধু জল না তেলও হবে, নিচের থেকে উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ এটা পৃষ্ঠটানের জন্য কিন্তু হয়ে থাকে। এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পৃষ্ঠটান। যদি দেখো তোমরা অপশনের মধ্যে কৈশিক ক্রিয়া রয়েছে তো ওটা রাইট অ্যান্সার, আর যদি কৈশিক ক্রিয়া না থাকে তাহলে তোমরা দেখবে যে পৃষ্ঠটান অপশনটা কিন্তু সেখানে থাকবে। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 29। গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম। ফার্ন, মস, জবা গাছ নাকি ক্লামাইডোমোনাস? গমনে সক্ষম একটা উদ্ভিদ। তো দেখো ফার্ন গমনে অক্ষম, জবা গাছ গমনে অক্ষম, মস গমনে অক্ষম। জেনারেলি উদ্ভিদ যারা আছে তারা তো চলাচল করতে পারে না, তবে ব্যতিক্রম রয়েছে, যেমন হচ্ছে ক্লামাইডোমোনাস, এমনই একটা উদ্ভিদ সেটা কিন্তু স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ গমন করতে পারে। ঠিক একই রকম ভাবে ভলভক্স, এটাও তোমরা মনে রাখবে। আমি কি বললাম? ভলভক্স, এটাও তোমাদের মনে রাখতে লাগবে। ভলভক্স কিন্তু গমনে সক্ষম একটা উদ্ভিদের নাম। তাহলে দুইটা উদ্ভিদের নাম তোমরা মনে রাখবে, এক তো হচ্ছে ক্লামাইডোমোনাস, দুই হচ্ছে ভলভক্স। এরা গমনে সক্ষম উদ্ভিদের উদাহরণের মধ্যে কিন্তু পড়ে যাবে। আচ্ছা, এবার তোমরা এর সাথে সাথে এক্সট্রা ভাবে মনে রাখতে পারো যে জেনারেলি প্রাণীরা গমন করতে পারে, প্রাণীর দিক থেকে বলছি, প্রাণীরা গমন করতে পারে। তবে পরীক্ষা অনেক সময় এই ধরনেরও প্রশ্ন হয়, গমনে অক্ষম একটি প্রাণীর নাম। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে তোমাদের স্পঞ্জ। স্পঞ্জ কিন্তু স্পঞ্জ সমুদ্রে রয়েছে, স্পঞ্জ হচ্ছে প্রাণী, স্পঞ্জ বা প্রবাল এ হচ্ছে প্রাণী, কিন্তু গমন করতে পারে না। সাথে সাথে মনে রাখতে পারো সাগর কুসুম, সাগর কুসুম সেও একটা প্রাণী, সামুদ্রিক প্রাণী, অথচ গমনে অক্ষম। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 30। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ বাড়ে নাকি কমে? তো প্রথমে আমরা আলোচনা করি রোধ নিয়ে। এই রোধ বলতে কি বোঝে? এই রোধ কথার অর্থ হচ্ছে বাধা দান। যে কোনো পরিবাহী তার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে, অর্থাৎ তার মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন ওই পরিবাহী চায় না তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হোক। তার জন্য ওই পরিবাহী কি করে? সেই প্রবাহকে বাধা দান করে। এই যে পরিবাহীর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন পরিবাহী বাধাদান করছে। এই বাধাদান করার যে প্রবণতা বা টেন্ডেন্সি, এটাকে আমরা রোধ বলবো। তবে এখানে কোশ্চেনটা পরিবাহীর ক্ষেত্রে নয়, এখানে কোশ্চেনটা দিয়েছে আমাদের অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তো ব্যাপারটা একই রকম। সেমিকন্ডাক্টর তাদেরকে বলবো যারা
পরিবাহী এবং অপরিবাহী এর মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। যেমন অর্ধপরিবাহীর উদাহরণ যদি আমরা দিই, জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ। অনেক সময় তোমরা কোশ্চেনে এটা পেয়েও থাকবে যে নিম্নলিখিত কোনটি অর্ধপরিবাহীর উদাহরণ, তখন তোমরা কিন্তু অপশনের মধ্যে পাবে জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে অর্ধপরিবাহীর এক্সাম্পল। আচ্ছা, যাই হোক, তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কি হয়? এখানে অপশন রয়েছে, প্রথমে বাড়ে, তারপর কমে, একই থাকে, বাড়ে, আর অপশন নাম্বার ডি রয়েছে কমে। দেখো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ কিন্তু কমতে থাকে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অর্থাৎ যত তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্ধপরিবাহী তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লোকে বাধা দান করার ক্ষমতা তার কমতে থাকবে। আমরা চলে আসলাম তার পরের কোশ্চেন নাম্বার 31। ভারতীয় সংবিধানের কত নং ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? ভারতীয় সংবিধানের ধারা নম্বর 18-1। অ্যাকচুয়ালি এটা কিরকম হবে? 18(1) ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দি রাইট আনসার। কোশ্চেন নাম্বার 32, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ধ্যান দিয়ে দেখবে। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী আরউইন চুক্তিতে অনুমোদন করা হয় এবং প্রথমবার জনগণের মৌলিক অধিকার পাশ হয়? অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে কংগ্রেসের ওই অধিবেশনটার নাম্বার কত, মানে কততম অধিবেশনে বা কোন অধিবেশনে, কোথাকার অধিবেশনে গান্ধী আরউইন চুক্তি এটা পাশ হয় বা গান্ধী আরউইন চুক্তি অনুমোদন হয়, এবং ওই অধিবেশনেই প্রথমবার যে জনগণের যে মৌলিক অধিকার সে বিষয় পাশ হয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোশ্চেন নাম্বার অপশন নাম্বার বি, 1931 করাচি অধিবেশন। কোশ্চেন নাম্বার 33, অরবিন্দ ঘোষ 1893 বা 1894 মানে 1893 কিংবা 1894 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি রচনা করেন? অরবিন্দ ঘোষ 1893-1894 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি রচনা করেন? এটার উত্তর হয়ে যাবে কিন্তু ইন্দু প্রকাশ। ইন্দু প্রকাশ যে পত্রিকাটা, সেই পত্রিকার মধ্যে তিনি কিন্তু এই প্রবন্ধটা রচনা করেছিলেন, নিউ ল্যাম্পস ফর ওল্ড। কোশ্চেন নাম্বার 34, জিন্দাপীর কাকে বলা হতো? জিন্দাপীর কাকে বলা? আমাদের সামনে অপশন রয়েছে শাহজাহানকে, জাহাঙ্গীরকে, ঔরঙ্গজেবকে নাকি বাবরকে। তো জিন্দাপীর বলা হতো ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। তবে মনে রাখবে, ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলতো সুন্নি মুসলমানরা। সুন্নি মুসলমানদের কাছে ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত ছিল। এছাড়াও তোমরা মনে রাখতে লাগবে, ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়েছিলেন। কোন উপাধি নিয়েছিলেন? আলমগীর উপাধি নিয়েছিলেন। আলমগীর উপাধি কে নিয়েছিলেন? আলমগীর উপাধি নিয়েছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব নিয়েছিলেন আলমগীর উপাধি। আর জিন্দাপীর কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে বলা হয়। কারা দিয়েছিল? সুন্নি মুসলমানরা ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলে ডাকতেন। দেখো, পরের প্রশ্নটা রয়েছে সায়েন্সের থেকে। প্লাস্টার অফ প্যারিস নিচের কোনটিকে উত্তপ্ত করে পাওয়া যায়? জিপসাম, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট নাকি ক্যালসিয়াম বাইকার্বনেট? কাকে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়? তো আমরা প্রথমে প্লাস্টার অফ প্যারিস তৈরির রাসায়নিক বিক্রিয়াটাকে দেখব।
দেখো CaSO4.2H2O এটা হচ্ছে জিপসামের সংকেত। কার সংকেত? জিপসামের সংকেত। এই জিপসামকে যদি আমরা 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি তবে উৎপন্ন হবে CaSO4.12H2O। এই CaSO4.12H2O এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের এক্সাম্পল। এখন প্রশ্ন হচ্ছে কি এই প্লাস্টার অফ প্যারিস? দেখো হাত পা কারো যদি ভেঙে যায় সেক্ষেত্রে প্লাস্টার করতে লাগে, সেই প্লাস্টারের জন্য যে সিমেন্ট ব্যবহার করা হয় দ্যাট ইজ প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিসের সংকেত CaSO4.12H2O। তো দেখতেই পাচ্ছ প্লাস্টার অফ প্যারিস তৈরি হচ্ছে কিন্তু জিপসামের থেকে। জিপসামের থেকে তৈরি হচ্ছে কি? প্লাস্টার অফ প্যারিস। অনেক সময় তোমরা এই প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা খুব ভালো মতো নোট ডাউন করে রাখবে, কেন কি অনেক সেটের মধ্যে কিন্তু তোমরা এটা পাবে কিংবা পরীক্ষায় তোমরা দেখতে পাবে যে প্লাস্টার অফ প্যারিসের সংকেত লিখো, তখন উত্তর হয়ে যাবে CaSO4.12H2O। এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। তবে মনে রাখবে এক্সামিনাররা অনেক সময় এই প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা আরেকটু অন্যভাবে লিখে। কিরকম ভাবে লিখে সেটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি, ধ্যান দিয়ে দেখবে। দেখো তোমরা একটা জিনিস এখানে অবজার্ভ করো, CaSO4 এটা একটা হাফ H2O, মানে CaSO4 এর সামনে কোনো নাই, মানে 1, H2O এর সামনে কত আছে? হাফ। তার মানে এখানে 1 থাকলে এখানে হাফ থাকবে, মানে এখানে যত থাকবে এর অর্ধেক কিন্তু এখানে থাকবে। সেই অনুযায়ী প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা অনেক সময় কি লেখা হয়? সামনে 2 CaSO4। তো আমি কি বললাম? আমি বললাম যদি CaSO4 এর সামনে যত থাকবে তার অর্ধেক আমাদের নিতে লাগবে এখানে। তো 2 এর অর্ধেক কত? 1। 1 তো আমাদের না লিখলেও চলবে, তার জন্য আমরা শুধু এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে H2O। এটাও কিন্তু প্লাস্টার অফ প্যারিসেরই সংকেত। অনেক সময় সংকেতটা কিন্তু এইভাবেও থাকে, ধ্যান রাখবে। এক্সামিনার অপশনে তোমার এটাও দিতে পারে, এটাও দিতে পারে, তবে দুটাই কিন্তু প্লাস্টার অফ প্যারিসের সংকেত ঠিক। আমরা আজকের সেটেই এই সর্পগন্ধা নিয়ে আলোচনা কিন্তু করে ফেলেছি অলরেডি। এখানে সেই কোশ্চেনটা আবার রয়েছে, আমরা আলোচনা করি। সর্পগন্ধা গাছে কোন উপক্ষার পাওয়া যায়? দেখো সর্পগন্ধা গাছের যে মূল, সেই মূলের মধ্যে পাওয়া যায় হচ্ছে রেসারপিন। রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে। এই রেসারপিন উপক্ষার থেকে কি তৈরি হয়? এই রেসারপিন উপক্ষার থেকে কিন্তু উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। হাই ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু তৈরি হয়। হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধ তৈরি হয়ে থাকে কোথা থেকে? এই রেসারপিন থেকে। হাই ব্লাড প্রেশার। আচ্ছা, বাকিগুলো আমরা আলোচনা করি। মরফিন পাওয়া যায় হচ্ছে তোমাদের আফিম ফলের বীজ থেকে মরফিন পাওয়া যায়। এটা অনেক সময় চেতনানাশক ওষুধ তৈরিতে কাজে দেয়। নিকোটিন পাওয়া যায় তামাক গাছের থেকে, এটা মাদক দ্রব্য তৈরিতে কাজে দেয়। দেন আমরা পড়বো কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। এটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে দেয়। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 37। কে বলেছেন নৌবিদ্রোহ ভারত ইতিহাসে নবযুগের সূচনা করে? কে বলেছেন নৌবিদ্রোহ ভারত ইতিহাসে নবযুগের সূচনা করে? অপশন নাম্বার এ রজনী পাম দত্ত, অপশন নাম্বার বি গৌতম চট্টোপাধ্যায়, অপশন নাম্বার সি ডক্টর বিপান চন্দ্র, অপশন নাম্বার ডি সুমিত সরকার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে রজনী পাম দত্ত নৌবিদ্রোহ ভারত ইতিহাসে নবযুগের সূচনা করে এই বক্তব্যটি রেখেছেন। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 38। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। বক্তা কে? কে বলেছেন
আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। এখানে অপশন রয়েছে, অপশন নাম্বার এ সুভাষচন্দ্র বোস, অপশন নাম্বার বি সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস, তোমাদের সামনে অপশন নাম্বার সি গান্ধীজি, আর অপশন নাম্বার ডি হচ্ছে অরবিন্দ ঘোষ। কে বলেছেন আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, অরবিন্দ ঘোষ এই মন্তব্যটি করেছেন। দেখো তার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40, দি মোর থিংস এ ম্যান ইজ অ্যাশেমড অফ দি মোর রেসপেক্টেবল হি ইজ। এটা কার উক্তি? এই উক্তিটি হচ্ছে জিবি শাহ, জিবি শাহের এই উক্তি। দেখো তার পরের প্রশ্ন কি রয়েছে, বৈজ্ঞানিক সিবি রমন আবিষ্কার করেন, বিজ্ঞানী সিবি রমন কি আবিষ্কার করেন? দেখো এখানে অপশন রয়েছে, অপশন এ রামন এফেক্ট, রামন রে, গাছের জীবন, এক্স রে। এক্স রে তো আবিষ্কার করেছেন রন্টজেন, গাছের মধ্যে জীবন আছে সেই কথাটা বলেছেন আচার্য জগদীশ চন্দ্র বসু। আর তাহলে বিজ্ঞানী রামন কি আবিষ্কার করেছেন? বিজ্ঞানী রামন আবিষ্কার করেছেন, আচ্ছা বিজ্ঞানী রামন আবিষ্কার করেছেন রামন এফেক্ট। কি আবিষ্কার করেছেন? রামন এফেক্ট। তবে এক্সট্রা ভাবে এখানে তোমরা মনে রাখবে, এই রামন ইফেক্ট আবিষ্কারের জন্য বিজ্ঞানী সিবি রমনকে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। কিসে? পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। কি আবিষ্কারের জন্য? রামন ইফেক্ট আবিষ্কারের জন্য সিবি রমনকে 1930 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা মনে রাখবে, বিজ্ঞানী সিবি রমন 1954 সালে 1954 সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেছেন, পুরস্কার পেয়েছেন ভারতরত্ন। 1954 সালে পেয়েছেন ভারতরত্ন। আর 1930-এ কি পেয়েছেন? 1930-এ পেয়েছেন তোমার নোবেল। কিসে? পদার্থবিদ্যায়।